সে আমাকে বলছে, ভাই আপনি তো নামাজ 5 ওয়াক্ত পড়েন, আপনি কি কখনো তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা? তো তখন আমি বললাম যে তুমি কিসে পড়ো? তো বলতেছে, ভাই আমি তো পড়ি অনার্সে। তো বললাম, অনার্সে ঠিক আছে, তোমার কি মাদ্রাসার সার্টিফিকেট আছে, ব্যাকগ্রাউন্ড আছে? সে বলছে, না ভাই আমি জেনারেল ছাত্র। তো আমি বললাম যে তুমি জেনারেল ছাত্র আর আমি মাদ্রাসার ছাত্র, আর ফেকাতে আমার A+, 200 মার্কসের পরীক্ষায় আমি 80-90 করে পাই, আর তুমি সেখানে জেনারেল ছাত্র, তুমি আরবি লিখতে পারো না, বলতে পারো না, তুমি আমার ভুল ধরো। আমি আমার গতিতে নামাজ পড়ি, সে তার গতিতে নামাজ পড়ে, কিন্তু তার বিষয়টা আমার মাথায় লেগে গেল। সে বলছে, ভাই আপনি মাদ্রাসায় পড়েছেন ঠিক আছে, কিন্তু কোনোদিন কি তদন্ত করে দেখেছেন যে আপনার নামাজটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে কিনা? কারণ আপনি তো এই হাদিসটা জানেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সেইভাবেই নামাজ পড়ো যেভাবে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ি। তো আমি ভাবলাম যে এর তো কথা ঠিক আছে। আসলেই তো আমি কোনোদিন নামাজ শিক্ষা বই পড়িনি, কারণ মাদ্রাসায় পড়েছি, হুজুরেরা যেভাবে পড়িয়েছে সেভাবে পড়েছি। নাভির নিচে হাত বাঁধতে হবে কেন? নাভির নিচে হাত বাঁধতে হবে এজন্য, লুঙ্গিতে টান দিলে যদি লুঙ্গি খুলে যায় ইজ্জত বের হয়ে যাবে তাই। আর রাফুলিয়া দেন করা যাবে না কেন? কারণ রাফুলিয়া দেন করা যাবে না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বগলের নিচে মূর্তি ছিল তাই তিনি করেছেন, এই হাদিস বাতিল হয়ে গেছে, তাই এটা করা যাবে না। জোরে আমিন বলা যাবে না কেন? কারণ ওটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। আর ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া যাবে না, কারণ কি তখন সালাত ভেঙে যাবে, এগুলো আমাদেরকে শেখানো হয়েছে। তো আমি যখন দেখলাম যে এর কথাটা ঠিক আছে, তো দেখি তো নামাজ শিক্ষা তো এটাই তো বিচারের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। তো এটা আমাকে খারাপ বলছে না, এটা ভালো কথা বলছে, এটা আমার উপকার করছে। এরপরে যখন নামাজ শিক্ষা দেখলাম, বিশেষ করে বুখারীর প্রথম খণ্ড, এরপরে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি, এরপর আরো কয়েকটি হাদিস গ্রন্থ যখন পড়া শুরু করে, ওরে আল্লাহ, নামাজের 99 ভাগই বাতিল। কত ভাগ? 99 ভাগ বাতিল। রুকু সিজদা ঠিক আছে, তা আবার মুরগির ঠোকরের মতো, মানে বেশিক্ষণ থাকা প্রয়োজন নেই, শুধুমাত্র রুকু ওঠা। এরপরে আমি যখন দেখলাম যে না, হাদিসে যা এসেছে, আর আমরা মাদ্রাসার ছাত্র প্রাধান্য দিতাম যে বুখারীকে বলা হতো যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যার স্থানটা হচ্ছে সহিহুল বুখারী। তো বুখারীতে ইমাম বুখারী যখন বলছে যে 735, 36, 37 থেকে নিয়ে শুরু করে হাদিসগুলা, এগুলোতে বলা হচ্ছে যে সালাতের পদ্ধতি এরকম, যে বুকে হাত বাঁধতে হবে, জোরে আমিন বলতে হবে, রাফুল ইয়াদাইন করতে হবে। তো আমি বললাম যে তাহলে তো এটাই করতে হয়। এইভাবে যখন সালাত পড়া শুরু করলাম, আমার পুরো ইউনিয়নের পুরো 14 গোষ্ঠীর লোক এই পদ্ধতিতে কখনো নামাজ পড়েনি, পড়াও দেখেনি। মসজিদে গিয়ে যখন এই পদ্ধতিতে নামাজ শুরু করে দিলাম, প্রথমে বলল যে এই পদ্ধতিতে নামাজ মসজিদে হবে না, এই পদ্ধতিতে হবে না, বাপদাদার পদ্ধতিতে যদি নামাজ পড়তে পারো মসজিদে আসো, না হলে মসজিদ আলাদা করো। তো তখন আমার বাবা ওই মসজিদের সেক্রেটারি, আমি বিষয়টা গায়ে মাখালাম না। তো আমার বাবা বলে যে বাবা এটা কি দরকার? এটা তো দরকার নেই, কারণ বগলের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মূর্তি দেখতেন, এই জন্য এটা করতেন। আমার বাবা আমাকে এটা করতে দিচ্ছে না। তবে আমার মা বলতেন যে ও কি করে, ওর কথা শোনো তো, ও যদি এটা দলিল থাকে তো দলিল মানবো না, দলিল যার জমি তার। তো সালাতের যদি পদ্ধতি, যদি রাফুল ইয়াদাইন, জোরে আমিন, বুকে হাত বাঁধা যদি দলিল থাকে, তাহলে করতে সমস্যা কোথায়? আমার বাবা মেনে নেয় না, তবে আমার মা আমাকে সহযোগিতা করলেন। এরপর আমার বাবাকে যখন আমি কোরআন হাদিস পড়াতে শুরু করে দিলাম, তিনি বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ। এরপরে তিনি নাভির নিচ থেকে হাতটা উপরে উঠিয়েছেন, আর গ্রামের মানুষ তখন মনে করেছে এ তো বেটা দলে চলে গেল বাপ, এটা আর সহ্য করা যায় না। এ সময় বগুড়ার শফিক কাশেমি একটা কাজ্জাব, চেনেন তো মনে হয়, এই শফিক কাশেমি কাজ্জাবকে 2016 সালে 30,000 টাকা ডিমান্ড করে তাকে আনা হলো আমার গ্রামে। এনে সে বক্তব্য দিবে মাযহাব প্রতিষ্ঠা করার জন্য। আর আমাকে ওই মাহফিল কমিটির সভাপতি বলছে যে তোমাকে থাকতে হবে। যে কোথায়? যে আমাদের মাহফিল হবে, মাহফিলে থাকতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে থাকবো, তো আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। তখন আমাকে উত্তর দিচ্ছে 30,000 টাকা খরচ করে বক্তা আনবো, তোমাকে বক্তব্য দিতে দেবো? তো বললাম আমি ওখানে গিয়ে কি করবো? তো বলছে তুমি গিয়ে শুনবা মাযহাব আছে না নেই। উত্তর দেখেন, বলছে মাযহাব আছে না, শুনবা। তো বললাম সে তো ওর মতো বক্তব্য দিয়ে যাবে, আমাকে যদি দলিল উপস্থাপন করতে দেওয়া হয় তাহলে আমি যাবো, তাছাড়া আমি কেন যাবো? কথা কি তাই নয়? তো বলছে না, তোমার কথা বলার সুযোগ নেই, 30,000 টাকা খরচ করে আমরা বক্তা আনছি। এরপরে রাতে আমাদের গ্রামে ঘটে গেল, বক্তা এসে ওই যে আপনারা সালাতের ভিডিও দেখেন না মাঝে মাঝে, ছাত্রদেরকে একত্রিত করে এরকম হেলানা দিয়ে পা ফাঁক করে দাঁড়ায়, ওই রকম সে শুরু করেছে। আর বই এনেছে ট্রাকে করে,
বা মাইক্রো দেবের অনেকগুলো বই, বই থেকে এমনিতেই বলে আর এমনিতেই মিথ্যা বলে মানুষদেরকে অন্ধ বানায়। শেষেও একটা কথা বলে গেল যে দেখেন লামাজামিরা আর আগামীকাল থেকে